আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার পেছনে প্রথম ভিত্তিপ্রস্তর হচ্ছে দলীয় প্রতীকের নির্বাচন। আমরা এটা আলোচনা করি না, আমাদের একটা কালচার হচ্ছে মৃত মানুষকে নিয়ে আমরা খুব একটা সমালোচনা করি না। এক সময় না এক সময় এই আলোচনাটা হবে। এইচটি ইমাম যে নামটি আমরা ভুলে গেছি, বাংলাদেশের নির্বাচন এবং ভোট ব্যবস্থাটাকে 40 হাত মাটির নিচে হওয়ার পদ্ধতি বন্ধ হয়ে গেছে। আমাদের চেয়ারম্যান, একসময় আমরা দেখতাম অমুক স্কুলের হেডমাস্টার, তিনি চেয়ারম্যান হয়েছে, সবাই গিয়ে জোর করে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। অমুক গ্রামের একজন সাধারণ ডক্টর, পল্লী চিকিৎসক, তাকে, কিন্তু এই জায়গাটা নষ্ট করা হয়েছে। এবারের যে নির্বাচন, এই নির্বাচনটা প্রতীক ছাড়া নির্বাচন হবে। তারপরেও আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের এখানে রাজনৈতিক সুবিধা, এই যে আমরা বলছি না আওয়ামী লীগের কথা, ভাই আছেন, ভাইয়ের সামনেই বলি, আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা প্রথম বলেছিল কিন্তু জামাতের আমির গণ অভ্যুত্থানের পরে, আর কেউ বলেনি, কারো মুখ থেকে আসেনি। প্রথম ঢাকা তেজগাঁতে একটা অনুষ্ঠানে, আমার কাছে তারিখটাও আছে, তিনি প্রথম বলেছিলেন। তারপরে প্রচুর সমালোচনা হয়েছে। আওয়ামী লীগ এখন পর্যন্ত আমাদের এখানে ভোটের রাজনীতিতে এটা হলো একটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। আপনি যদি কনভিন্স করতে পারেন, আপনি তার ভোটটা আপনি নেবেন। আমি আপনাকে অন্তত 15টা উদাহরণ দিতে পারবো। জামাত ছিপতেই হাঁটছে, আমরা একেবারে আলোচনা করতে আসছি। কুমিল্লার 14 গ্রামে ডাক্তার তাহের সাহেব নির্বাচনী জনসভায় বললেন, মুজিব ভাইকে এবার ভোট দেবেন না, মুজিব ভাইয়ের ভোটটা আমাকে দেন। মুজিব ভাই হচ্ছে মুজিবুল হক, রেলমন্ত্রী ছিলেন। এই যে ফরিদপুরে একের ভাইদের দল থেকে নির্বাচিত এমপি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, খুব লার্নেড মানুষ, এই কয়েকদিন আগে কি বললেন, ইন্টারভিউ দিয়ে বলেছেন, আওয়ামী লীগের লাখ লাখ ভোট, কোটি কোটি ভোট আমাকে তারা ভোট দিয়েছে, আমি এখন যা ডেভেলপমেন্টের ওয়ার্কগুলো করছি তাদের বাড়ির সামনে রাস্তাঘাট বানিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না, ভোটে দাঁড়াতে দেবেন না, কিন্তু তার ভোটটা আপনি দিচ্ছেন। এই যে সুবিধাবাদের জায়গাটা, এর আবার একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে কি, আমার সাথে অনেক অনুসারী আছে, আমি যখন ছাগলটাকে বলবো যে না ও একটা ভেড়া, এবং আমার আশপাশে যারা দাঁড়িয়ে আছে সংখ্যা যদি বেশি থাকে, ওরাও বলবে ইয়েস ওইটা একটা ভেড়া। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যাকে তাকে ডেকে আপনি ফ্যাসিবাদের দোষর। আওয়ামী লীগ কি আবার ওই ফাঁদে পা দিবে? আমি জানি না আওয়ামী লীগ আসলে কি করবে, তবে আমি মনে করি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা ওই জায়গাটায় নিয়ে যাওয়া উচিত যেখান থেকে ওই যে পল্লী চিকিৎসক যিনি 30 বছর ধরে মানুষের সেবা করছেন, তিনি যাতে চেয়ারম্যান হয়ে আসতে পারেন, মানুষ যাতে ফেয়ার নির্বাচনের হতে পারে। কেবল যে শিক্ষক আর আইনজীবী হবে তা না, রাজনীতিবিদরা হতে পারে, কিন্তু আলোচনা শেষ এই নির্বাচনটা যাতে ফেয়ার নির্বাচন হয়। সংবাদ মাধ্যমে আরেকটি নতুন খবর বেরিয়েছে, জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে আসতে চাচ্ছে কওমি ধারার দলগুলো। এর মধ্যে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে যে গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আন্দোলনে শরীরদের সামনে রাখা হলেও অন্যান্য ক্ষেত্রে তা করছে না, এবং জামাত একলা চলো নীতি অনুসরণ করছে। আসলে জামাতের অবস্থান কি, কিংবা আসলে ভেতরে কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এই ধরনের কথা পত্রপত্রিকায় এসেছে, এটিও একটি ষড়যন্ত্র। আসলে বাংলাদেশে যে 11 দলীয় নির্বাচনে ঐক্য হয়েছে, এটি বাংলাদেশের ইতিহাসে একটা বৃহৎ ঐক্য। বিএনপি অনেক চেষ্টা করেও এই ঐক্য ধরে রাখতে পারেনি। বিএনপির সাথে যারা ছিল, যেমন জাসদ আব্দুর রব ছিল, তারা কিন্তু শেষ পর্যন্ত বিএনপির সাথে থাকেনি। জামাত যে ঐক্যটা করেছে, সেই ঐক্যটা সর্বশেষ দিন পর্যন্ত নির্বাচনের পূর্বে ছিল, এখনো আছে। যাদের গোত্রদাহ এই ব্যাপারে, যাদের ভাঙেনি যে খেলাফত মজলিস কিন্তু শনিবার বরিশালের সমাবেশে যায়নি, মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস গিয়েছে। আপনি যায়নি? তারাও নাখুশ। না গিয়েছে খেলাফত মজলিসের মামুনুল হক সাহেবের খেলাফত মজলিস বরিশালে গিয়েছে, বক্তব্য দিয়েছে। মামুনুল হক সাহেব হয়তো যাননি, কিন্তু তার দলের নায়েবে আমির, তার দলের অন্যান্য নেতারা গিয়েছেন। এখন পর্যন্ত 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটি হয়েছে, তার মধ্যে কোনো প্রকারের কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় নেই। তারা একই কর্মসূচিতে কাজ করছেন। তবে যেহেতু আগামী নির্বাচন দলীয় প্রতীকে হবে না, দলীয়ভাবে হবে না, সেজন্য জামাত ইতিমধ্যে ডিক্লেয়ার করেছে যে নির্বাচনী 11 দলীয় ঐক্যের মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তার সুবাদেই এ ধরনের কথা আসছেন। আমরা আশা করব যে ঐক্য হয়েছে সেটি দেশ এবং জাতির কল্যাণে, দেশ এবং জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। যদি তারা দেশপ্রেমিক হন, তাহলে এই অটুট রাখার দায়িত্ব সকলের, 11 দলের সকলের। আজকের এই আলোচনায় আমার বোন শিরিন সুলতানা, এরপরে শরীফ জামান ভাই যে কথা বলতে চেয়েছেন যে জামাত তার সাথে আওয়ামী লীগের দূরতম কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে যদি আদর্শিক কোনো শত্রু আওয়ামী লীগের থাকে, তার নাম হচ্ছে জামাত। এবং
এখনো শেখ হাসিনা যে হুঙ্কার দিচ্ছেন, শেখ হাসিনা যে কথা বলছেন, বারবার সেখানে জামাতের নামে উচ্চারিত হচ্ছে। গত নির্বাচনে যেটুকু হয়েছে, শিরিন আপা বলেছেন আমাদের জনপ্রিয় নেতা খায়রুল কবির খোকনও ফেল করার আশঙ্কা। তাদের দলে এত বেশি দলাদলি, আশঙ্কা বলি না, যে একটা এত পরিবেশ তৈরি গ্রুপিং, তাদের দলে এত ৭১,০০০ ভোটের ডিফারেন্স পাস মানে করেছে। আপনি আমি বলছেন বলি যে যে দলীয় কোন দলের কারণেই এত সেই এত আমাদের বেশি ভোট ছিল ১.৫ লাখের উপর ভোট হবে, দলীয় সেখানে কোন্দল। ৭১,০০০ এটা ভোটের আসলে ডিফারেন্স হয়েছে। আমি ওনার But নির্বাচনের হ্যাঁ, আমি ওনার নির্বাচনের ২০০৮ সালে প্রধান আশঙ্কা নির্বাচনী করেছেন। পরিচালক ছিলাম। হ্যাঁ। কি অবস্থা সেটা উনি আমিও জানি, নির্বাচন এখানে নিয়েছে। ব্যক্ত করতে চাই না। তো যাই হোক, সেরকম আমরা একেবারে দলকে আলোচনা দিয়ে শেষ করতে শিরিন সুলতান, আসলে আপনাকে একটা জি, জি। ছোট্ট প্রশ্ন করতে চাই। আওয়ামী লীগ আমি থেকে আরেকটু শেষ করতে চাই, এক জামাতের মিনিটে, সুবিধা এক নেওয়ার যে মিনিটে। রাজনীতি, সেটি দাদা, এক বিএনপি মিনিট। কিভাবে সেটি হচ্ছে স্থানীয় সরকার কোনোভাবেই নির্বাচনে মোকাবেলা করবে? জামাত বাংলাদেশে আওয়ামী লীগকে কোনো মানে- স্পেস দেবে না, আওয়ামী লীগের সাথে কোনো আতাত নয়। তাদের যে ফেসিস্ট চরিত্র দেশ এবং জাতির সামনে তুলে ধরে তাদের যথাযথ আইনের আওতায় এনে বিচারের জন্য জামাত মাঠে ময়দানে ধন্যবাদ তৎপর আপনাকে। থাকবে। আওয়ামী লীগ থেকে জামাতের সুবিধা নেওয়ার যে চরিত্র কিংবা জমিতে সুবিধা নেওয়ার যে কৌশল, সেই কৌশলটিকে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কিভাবে মোকাবেলা করবে? আমরা যে কথাটি ভাই বলেছেন, যে আসলে আমি বলেছি যে খায়রুল কবির খোকন সাহেবের জেতার জন্য না, মানে হঠাৎ করে পরিবেশটা, আমি শুধু খোকনের কথা বলিনি, আমি বলছি সারা বাংলাদেশে একটা পরিবেশ। আপনারা এই জন্য আমি কথাটা বললাম যে এই যে আপনি বললেন যে আমাদের জাতীয় সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ১১,০০০ কোটি টাকা জামাতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশে বিলি করা হয়েছে, এবং আপনার সেটা ইলেকশনের 2 দিন আগে আপনার মহিলা ভোটারদের ১০,০০০ টাকা করে করে আপনার আপনার বিকাশের মাধ্যমে গেছে, নগদের মাধ্যমে গেছে। তো এই যে এই টাকাগুলো পাওয়ার পরে একটা যে মানে হঠাৎ করে চুপ হয়ে যাওয়া, এবং এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো জামাত ইসলাম মানে সব বিরোধীদের সামনে কথাটা বলেছেন যে ১১,০০০ কোটি টাকা আপনারা নির্বাচন আগে বিলি করেছেন, ১১,০০০ কোটি টাকা আপনারা পরে বিলি করেছেন, অর্থাৎ ২২,০০০ কোটি টাকা ইসলামী ব্যাংকের ২২,০০০ কোটি টাকা এই নির্বাচনে জামাত ইসলাম ব্যয় করেছে। তো সেই কারণে তো আমরা চিন্তিত হবই, চিন্তিত হওয়া স্বাভাবিক, কারণ টাকা দিয়ে মেনুফ্যাকচার করার চেষ্টা করা হচ্ছে না। আপনি যে কথাটা বলেছেন যে আমরা ঠিক যেমনি ভাবে জাতীয় নির্বাচনে আমরা জামাত ইসলামকে না, আমরা আওয়ামী লীগ সহ জামাত ইসলামকে আমরা প্রতিহত করেছি, আমরা মানে প্রতিহত আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তাদেরকে হারিয়ে আমরা 2/3 মেজরিটি নিয়ে আমরা ক্ষমতা এসেছি। ঠিক তেমনি ভাবে জাতীয় সংসদ একই কৌশলে আমরা ইনশাআল্লাহ আমরা স্থানীয় সরকার নির্বাচন আমরা এগিয়ে জনাব যাব। শরীফুজ্জামান শরীফ, ঝিনাইদহ বিশিষ্ট হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার যে ঘটনা আমরা দেখলাম, সেটি স্থানীয় পর্যায়ে কেউ জানে না। এই ধরনের একটি বাস্তবতা কুমিল্লার দেবহাটায়, সেখানে শহীদ মিনার একটি গুড়িয়ে দিতে দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে। এগুলো আবারও শুরু হয়েছে, এটি কিসের আলামত? হ্যাঁ, ধন্যবাদ। আমি এই বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরে একাধিক মামলায় গ্রেপ্তার হওয়ার পর আপনি জয় বাংলা বলার সঙ্গে সঙ্গে একজনের গলা টিপে ধরছেন, আর ছাত্রলীগের পদধারী নেতা সে ওসমান হাদির সাথে ঘুরে বেড়ায় কিভাবে? সে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার পর সে সেখান থেকে কি বলে ওই জামিন পেয়ে গেছে। কেউ কেউ বলার চেষ্টা করেন যারা জামিন করিয়েছে তাদের একটা সম্পৃক্ততা আছে। আবার এখানে এটাও কিন্তু সত্য যে আমাদের আইনজীবীদের অনেকে তার পেশাগত জায়গা থেকে বিএনপি পন্থী কয়েকজন আইনজীবী তাদেরকে মুক্ত করেছে, তার জামিনের ব্যবস্থা করেছে। আবার ওই যে বুয়েটের আবরার ফাহাদের হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তাদের পক্ষেও শিশির মনির আইনজীবী হয়েছেন। সুতরাং আবার ওই যে রানা প্লাজার রানা, সেই রানার আইনজীবীও শিশির মনির। কিন্তু তার মানে কি আমি বলবো যে তিনি আওয়ামী লীগ? নিশ্চয়ই না। যে হাদিকে যারা নানাভাবে ব্যবহার করেছে, রহস্যর তীর তাদের দিকেও আমি ফেলি। তার যে কাছের বন্ধু বান্ধব তারাও হতে পারে, এটা খুঁজে বের করার দায়িত্ব সরকারের, আমার না। আমি সংশয়ের কথাগুলো বললাম। আমি বললাম যে এটাকে নিয়ে রাজনীতিতে পানি ঘোলা করার চেষ্টা করা হয়েছে। হাদি হত্যাকাণ্ডের পর, হাদি মারা যাওয়ার পর ঢাকা শহরে যে তাণ্ডব চালানো হয়েছে, এটাকে উসিলা করে বিভিন্ন পত্রপত্রিকায়, প্রথম আলো, ডেইলি স্টার অফিসে আগুন দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে অনেকগুলো পক্ষ আছে, আমরা জানি না কোন পক্ষ এর সাথে যুক্ত। শেষ করব এই জায়গাটায় হাদিকে কেন্দ্র করে। আপনি খেয়াল করবেন আমি যে ডক্টর ইউনূসের সরকারের কথা কেন বললাম, আপনি যদি, আমি রিপিট করছি, এই হত্যাকাণ্ডের সাথে ওই সরকারের আমি একটা রহস্যময় আচরণ দেখি। কেউ কোনো দাবি করলো না। হাদির মৃত্যুর 15 দিন হলো না, তার ভাইকে আপনি সুদূর লন্ডনে পাঠিয়ে দিলেন কেন? বাংলাদেশের মধ্যে কোনো চাকরি কি তাকে দেওয়া যেত না? আমার ধারণা যে আপনি চোখের আড়ালে নিয়ে গেছেন।
যাতে তাকে বা তাদেরকে কেন্দ্র করে কোনো কোনো কিছু প্রকাশ না রহস্য, হয়। কোনো তথ্য প্রকাশ না হয়, সেই কারণে তাকে দূরে রেখে এসেছেন। আমি মনে করি এই হত্যাকাণ্ডটার বিচার অন্যান্য হত্যার মতো, কিন্তু এর একটা এক্সক্লুসিভ ইনভেস্টিগেশন হওয়া দরকার, যে ঘোলা পানিতে কেউ মাছ শিকার করেছে কিনা, হাদির বন্ধু সেজে এখানে কেউ ভূমিকা রেখেছে কিনা, হাদিকে এই হত্যাকাণ্ডকে দিয়ে অন্য রাজনৈতিক নেতাদেরকে যারা কোণঠাসা করার চেষ্টা করেছে তাদের সংযোগ আছে কিনা আমরা পুলিশের কাছে বলবো। এবং হাদির পরিবার ইতোমধ্যেই কতগুলো কথাবার্তা বলছে, অন্তর্বর্তী সরকার তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে এটি রহস্যময় হত্যাকাণ্ড। তবে অবশ্যই আমরা এর তথ্যগুলো জানতে চাই, রহস্য জানতে চাই এবং বিচারও চাই। ধন্যবাদ আপনাকে। এবার আসতে চাই জনাব কবির আহমেদ একটি ভিন্ন প্রসঙ্গে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব গেলেও স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে কিংবা আওয়ামী লীগের নেতারা অংশ নিতে পারে, এই আশঙ্কা কেন জামাত করছে? আপনাকে ধন্যবাদ। আমি প্রশ্নে যাওয়ার আগে আসলে ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদির হত্যার ব্যাপারে আলোচনা হয়েছে, আমার দুই বন্ধু বলেছেন, এরপরেও আমি একটু বলতে চাই। সেটি হচ্ছে এই হাদি হত্যা প্রকাশ্য দিবালোকে হয়েছে এবং সেটির ভিডিও ফুটেজ সকলেই দেখেছে। এরপরে তার হত্যাকারী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গ্রেপ্তার হয়েছে। এরপরেও এই হাদি হত্যাকাণ্ডকে নিয়ে এখনো অস্পষ্টতা, এখনো সেটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা যারা করেন, আমি বলবো যে তারা সত্যিকার অর্থে হাদি হত্যার বিচার চান না। আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে 24শে জুলাইয়ের যে বিপ্লব, যে জুলাই সনদ, সেই সময়ের ছাত্রদের জীবন, শ্রমিকদের জীবন, জনতার জীবনের বিনিময়ে আজকে আপনারা সরকার গঠন করেছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। আপনারা অতি শীঘ্রই হাদির হত্যাকারীদেরকে দেশে আনার ব্যবস্থা করুন এবং তাদের যে বক্তব্য, তাদের সে বক্তব্য অনুযায়ী অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার করুন। অতি শীঘ্রই হাদি হত্যার বিচারটা শেষ করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো। সেই বিচার এরপরেও যেটি হচ্ছে যে নেপথ্যের যে গল্প থাকে, কারা এই ঘটনা ঘটালো, সেই বিষয়টি তো পরিষ্কার হওয়া উচিত জাতির সামনে। জি, সেজন্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পক্ষ থেকে যে বক্তব্য, তাদেরকে যখন রিমান্ডে নেওয়া হবে, তাদের জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে নিশ্চয়ই আদালতে সেটি তথ্য বেরিয়ে আসবে বলে আমার যে বিশ্বাস। প্রসঙ্গটি আপনাকে বলছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন তো এবার রাজনৈতিকভাবে হবে না, দলীয় প্রতীকে হবে না, তাহলে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে কেন জামাত চিঠি দিল, কিংবা জামাত কি কোন বাস্তবতায় আশঙ্কা প্রকাশ করছে যে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে আসতে পারে? দেখেন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের দেশে সব সময় সেটি রাজনৈতিক ছত্রছায়ার বাহিরে ছিল। আওয়ামী লীগ সরকার সবকিছুকে দলীয়করণ করতে গিয়ে সেটিও করেছে এবং সেখানেও তারা কাউকে, তাদের যারা প্রতিদ্বন্দ্বী, তাদের যারা প্রতিপক্ষ, তাদের কাউকে যাতে নির্বাচনে দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করেই নির্বাচনকে তারা হাইজ্যাক করেছে, নিজেদের মতো করে তারা ফলাফল ডিক্লেয়ার করেছে। তবে বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার এদিকে আগাচ্ছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না, দলীয়ভাবে প্রার্থী থাকবে না। আমাদের দল থেকে নির্বাচন কমিশনে যে চিঠি দেওয়া হয়েছে সেটির কারণ হচ্ছে দলগতভাবে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার দায় তাদেরকে বহন করতে হবে। সেটি এখন পর্যন্ত নিষিদ্ধ দল হিসাবেই আমাদের দেশে আছে। সেই হিসাবে দলীয়ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না, কিন্তু এই সুযোগে যাতে করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসর, আওয়ামী লীগের কোনো নেতা, আওয়ামী লীগের কোনো ব্যক্তি যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আমাদের দল থেকে এ ধরনের চিঠি দেওয়া হয়েছে। সেটার কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাই যে কিছু কিছু আওয়ামী লীগের নেতা জামিন পেয়ে যাচ্ছেন, কিছু কিছু আওয়ামী লীগের নেতা কাহারো ছত্রছায়ায় কথা বলার সুযোগ নিচ্ছেন, কিছু কিছু
কারো কারো ছত্র ছায়ায় আমি মানে এই সেটা কারা? মুহূর্তে নাম বলতে চাচ্ছি না, কেন ভাসুরের আমি- নাম কেন প্রকাশ করতে আমি এই চাচ্ছেন? মুহূর্তে নাম বলতে চাচ্ছি না, দর্শকরা একটু শুনুক। সময় সময় বলে দিবে। আমি এই কথাও বলতে চাই যে যারা এই ধরনের সুযোগ দিতে চান, যারা তাদেরকে আশেপাশে রাখতে চান, তাদেরকে সাবধান সতর্ক করার জন্য আমার দলের পক্ষ থেকে এই ধরনের চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন যাতে সতর্ক থাকে যে কোনো ছদ্মনামে, কোনো ছদ্মবেশে যাতে আওয়ামী লীগ এখানে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। শিরিন সুলতান, আপনার কাছে আসতে চাই। জি। প্রতিদ্বন্দ্বিতার মাঠে জামাত হেরে যেতে পারে, এই আশঙ্কা থেকে কি আওয়ামী লীগের বিরুদ্ধে এই চিঠি চালাচালি করছে? আমি প্রথমে ওসমান হাদির বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই, যে কথাটা আমাদের শহীদ ভাই বললেন। দেখেন, ওই সময় যে হাদি হত্যাকাণ্ডটা নিয়ে বাংলাদেশে যে একটা মানে রাজনীতি পরিবেশ হয়েছিল, সেখান থেকে কিন্তু আমরা দেশের জনগণ কিন্তু বুঝতে পেরেছে যে হাদির হত্যাকাণ্ড নিয়ে কারা লাভবান হচ্ছে। এবং দেখেন, হঠাৎ করে ভাই যে কথা খুব সুন্দর করে বলেছেন, মির্জা আব্বাসকে যেভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করা ট্যাগ হয়েছে। দেওয়ার চেষ্টা করা হলো, একেবারেই মানে